সকালে ঘুম থেকে উঠেই যদি দেখেন আপনার স্মার্টফোনের নোটিফিকেশন প্যানেল জুড়ে শুধু একটিই খবর, বিশ্বের তেলের বাজারে আগুন লেগেছে। আর পেট্রোল পাম্পের সামনে মাইলের পর মাইল লাইন, রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার উধাও, আপনার কপালে দুশ্চিন্তার ভাঁজ। বন্ধুরা, স্বাগতম এক নতুন ও অন্ধকার পৃথিবীতে। এটি কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার দৃশ্য নয়, বরং 2026 সালের ফেব্রুয়ারি মাসের এক হাড়হিম করা বাস্তব, যেখানে ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই তিন শক্তির কয়েক দশকের পুরনো শত্রুতা এক ভয়ঙ্কর মোড় নিয়েছে। 2026 সালের 28শে ফেব্রুয়ারির ভোরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্র আমূল বদলে দিয়ে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়ন কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং এটি ছিল কয়েক দশকের ভূ রাজনৈতিক উত্তেজনার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। সেদিন স্থানীয় সময় রাত 1:15 মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে ইরানের ওপর একযোগে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এই অভিযানের তীব্রতা এবং লক্ষ্যবস্তুর সংখ্যা 2003 সালের অপারেশন ইরাকি ফ্রিডমের প্রারম্ভিক পর্যায়ের চেয়েও বেশি ছিল। প্রথম 24 ঘন্টাতেই 1000-এর বেশি কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এর মধ্যে ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদর দপ্তর, বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো। 2025 সালের জুন মাসে সংগঠিত অপারেশন মিডনাইট হ্যামার ছিল এই যুদ্ধের একটি পূর্বসূরি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে সেই হামলা চলেছিল। এবারে প্রশ্ন হলো, এই যুদ্ধের আগুন কি শুধু ওই মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকছে, নাকি আপনার আর আমার রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে এর আজ রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম এই শতকে সেই ভয়ঙ্কর অন্ধকার গলিপথ দিয়ে হাঁটবে, যেখানে লেখা হচ্ছে মহাপ্রলয়ের এক চিত্রনাট্য, অত্যাধুনিক সরঞ্জামে সুসজ্জিত দেশগুলোর শক্তির আস্ফালন। 2026 সালে পৃথিবী এমন এক পরিস্থিতির মুখোমুখি যা এর আগে দেখা যায়নি। ইরানের আকাশে আজ ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। একদিকে ইসরায়েল ও আমেরিকার বিধ্বংসী বিমান হামলা, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানের মরণপণ জেদ। সংবাদ মাধ্যমে বড় বড় হরফে প্রশ্ন, তেল কি তবে $150 ছোঁবে? আর ভারত কি এই যুদ্ধের আঁচ থেকে বাঁচতে পারবে? এটি শুধু সংবাদ নয়, এটি এক আধুনিক সভ্যতার পতনের সংকেত বলা যেতে পারে। বলতে পারেন, কেন হঠাৎ করে বদলে গেল মানচিত্র? কেন আজ তেহরান থেকে দুবাই সবটাই রণক্ষেত্র? চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি সে আগুনের পেছনের আসল নায়ক বা খলনায়কটিকে। তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার দিকে একের পর এক হামলায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান যেমন B-2 বোম্বার এবং F-35 ব্যবহারের কথা সামরিক বিশ্লেষকদের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসছে। কয়েক ঘন্টার মধ্যেই শত শত এয়ার স্ট্রাইক ও মিসাইল হামলার খবর আসতে থাকে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে তার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করে। মুহূর্তেই বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়ে যায় সেই খবর। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরো বড় আন্তর্জাতিক যুদ্ধের রূপ নিতে পারে? তবে বন্ধুরা, এই উত্তেজনার শিকড় কিন্তু নতুন নয়। প্রায় অর্ধ শতাব্দী আগে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে দ্রুত অবনতি হতে শুরু করে। সেই সময় মিত্র দেশ ইরান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে, আর ইরানের পাল্টা দাবি তাদের কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু ভূ রাজনীতিতে সেই দাবির চেয়ে সন্দেহ অনেক বেশি শক্তিশালী। আমেরিকা যখন ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের কোণঠাসা করার চেষ্টা করছিল, ইরান তখন তৈরি করছিল তার বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবানন থেকে ইয়েমেন, গাজা থেকে সিরিয়া,
ইরানের প্রভাব প্রতিপত্তি ধীরে ধীরে আমেরিকার অস্বস্তির কারণ হয়ে উঠছিল। মার্কিন প্রশাসন এই অভিযানের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে এটিকে একটি প্রতিরোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলা করতেই আগাম সামরিক পদক্ষেপ নেওয়া হলো। ইতিমধ্যেই যুদ্ধের 15 দিন কেটে গেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে, আর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্জরিত করতে চাইছে সকলকে। কিছু ক্ষেত্রে মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক জাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজেও আক্রমণের ঘটনা ঘটেছে, যার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কার্যত বিপর্যস্ত। কিন্তু এই যুদ্ধ কি শুধুই এই 3 দেশের? রাশিয়ার কথা ভাবুন তো। ইউক্রেন যুদ্ধ ব্যস্ত পুতিনের জন্য। মধ্যপ্রাচ্যের সংকটে এটি পরম আশীর্বাদ। তেলের দাম যত বাড়ছে, রাশিয়ার কোষাগারও তত ফুলে ফেঁপে উঠছে। অন্যদিকে চীন ড্রাগন আর চিন্তিত, কারণ তাদের তেলের 80% আসে ওই মধ্যপ্রাচ্য থেকেই। আমেরিকা দাবি করছে তারা ইরানের সামরিক কাঠামো গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, ইরানের গোপন সুড়ঙ্গে লুকিয়ে থাকা হাজার হাজার মিসাইল কি নিঃশেষ, নাকি বড় কোনো পাল্টা আক্রমণের অপেক্ষায় আছে তেহরান? অর্থাৎ প্রশ্নের উত্তরে আসছে প্রশ্ন, সমাধানের পথ দূরস্থ। দীর্ঘদিনের রক্ষণশীল নেতৃত্বের পতনের পর মোস্তফা খামেনেইর হাত ধরে ইরান আজ নতুনভাবে আরো আগ্রাসী পথে পা বাড়িয়েছে। এটি কেবল রাজনৈতিক বদল নয়, বরং বারুদ ঠাসা গুদামে অগ্নিসংযোগের মতো বিষয়। ইসরায়েলের দাবি তারা ইরানের পারমাণবিক স্বপ্নকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে, কিন্তু পাল্টা জবাবে ইরান বলছে তা পুরো মধ্যপ্রাচ্যের সাজানো বাগানকে মরুভূমিতে পরিণত করার ক্ষমতা রাখে তারা। এই ভয়ঙ্কর যুদ্ধ এখন আর কেবল তেহরান বা তেল আবিবের সীমান্তে সীমাবদ্ধ নেই। ইরানের পাল্টা আঘাতে আজ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধোঁয়ায় আচ্ছন্ন। সৌদি আরবে তেল শোধনাগারগুলিতে একের পর এক ড্রোন আছড়ে পড়ছে। বিষয়টি সত্যিই ভাবনার। কেন ইরান তাদের প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে? কারণটা পরিষ্কার। ইরান মনে করে জর্ডান, সৌদি আরব তাদের আকাশ সীমা এবং মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করতে দিয়ে আসলে তেহরানের পিঠে ছুরি মারছে। গত কয়েকদিনে সংযুক্ত আরব আমিরশাহীর আকাশে কয়েকশো ড্রোন আর মিসাইল ইন্টারসেপ্ট করেছে ডিফেন্স সিস্টেম, কিন্তু তার ধ্বংসাবশেষ বৃষ্টি হয়ে ঝরছে সাধারণ মানুষের ওপর। প্রবাসী পাকিস্তানি এবং বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন দুবাইয়ের জনবহুল এলাকায়। এই বিপদ কেবল আঞ্চলিক যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বিপর্যয়। এবারে আসি আমাদের পকেট প্রসঙ্গে। এই যুদ্ধ কেন আমাদের জন্য চিন্তার বিষয়? মানচিত্রের দিকে তাকান। হরমুজ প্রণালী বিশ্বের তেলের ধমনী। এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 1/5 পরিবাহিত হয়। 8ই মার্চ 2026 নাগাদ ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিল। সাগরের তলদেশে মাইন এবং জলজ ড্রোনের মাধ্যমে প্রতিবন্ধকতা তৈরি করলো তারা। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে $119 উঠে যায়। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল $210 ছাড়িয়ে যেতে পারে। এই অর্থনৈতিক ধাক্কা বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ভয়াবহ রূপ নিয়েছে। ভারত সহ বেশ কিছু দেশের চিন্তার ভাঁজ তাই গভীর হয়ে উঠেছে। যদি এই সিদ্ধান্ত অটল থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তেলের দাম আকাশ ছোঁয়া হওয়া মানেই যাতায়াতের খরচ বৃদ্ধি, আর তার সরাসরি প্রভাব আরো বেশি করে পড়বে আমাদের খাবারের থালায়। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বিদ্যুৎ ও শিল্প খাতে এক গভীর সংকটও তৈরি হয়েছে। চীন, যারা মধ্যপ্রাচ্যে তেলের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল, তারা চাইছে আলোচনার মাধ্যমে সমাধান। কিন্তু রাশিয়া, পুতিনের দেশের জন্য তেলের দাম বৃদ্ধি মানেই কোষাগারে বাড়তি লক্ষ্মী। ফলে এই যুদ্ধের পেছনে স্বার্থের এই সংঘাত অনেক গভীরে প্রথিত।
ভারতের জন্য এই পরিস্থিতি কিন্তু শাঁখের করাতের মতো। আমাদের জ্বালানি আমদানির সিংহভাগ আসে এই অঞ্চল থেকে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে ভারতের আমদানিতে টান পড়বে, টাকার দাম কমবে এবং মুদ্রাস্ফীতি মধ্যবিত্তের নাভিশ্বাস তুলবে। শুধুই কি তাই, মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়র নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারত সবসময় শান্তির পক্ষে সওয়াল করে, কিন্তু যখন দুই পারমাণবিক শক্তির মাঝে আমেরিকা দাঁড়িয়ে, তখন কূটনীতির রাস্তাটাও খুব একটা মসৃণ থাকে না। ভারতের জন্য তাই চ্যালেঞ্জটা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতও বটে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তার আগুন নেভাতে কখনো কখনো লেগে যায় প্রজন্মের পর প্রজন্ম। অতএব আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এই বিশ্বব্যাপী সংকটের জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি এই ধ্বংসলীলার পেছনে রয়েছে গভীর কোনো অর্থনৈতিক ষড়যন্ত্র? আপনাদের যুক্তিপূর্ণ মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির সঠিক ও গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।